নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ ৭৯ অধ্যায় ভগবানের স্তব। পরীক্ষিত বলে, মুনি কহ কৃপা করি, নির্গুণ ব্রহ্মের কথা বলে কিবা করি। অনির্দেশ্য পরম ব্রহ্ম শ্রুতিগুণময়, ব্রহ্ম কথা শ্রুতি তবে কোন ভাবে কয়। ঋষি কহে রাজা তবে করহ শ্রবণ, মন বুদ্ধি প্রাণেন্দ্রিয় ঈশ্বর সৃজন। সযত্নে ইহারে যিনি করিবে ধারণ, পরম পদেতে লীন হবে সেই জন। কাহিনী বলিব এক কর অবধান, নারদ সকাশে যাহা বলে ভগবান। লোকত্রয় ঘুরি ঘুরি ব্রহ্মার নন্দন, নারায়ণাশ্রমে তবে উপনীত হন। কলাব গ্রামের বাসী যত ঋষিগণ, নারায়ণে বেষ্টি সবে করিছে বন্দন। সেই ঋষি পাশে তবে বিরিঞ্চিত নয়, তোমার সমান প্রশ্ন করে সমুদয়। নারায়ণ বলে শুনো ব্রহ্মার নন্দন, জনলোকে ব্রহ্মসত্র করে মুনিগণ। শ্বেতদ্বীপ অধিপতি দর্শন কারণ, সকলে তথায় যায় হরষিত মন। এই প্রশ্ন উত্থাপিত হইলে সেথায়, সনন্দ বলেন তারে অশেষ কিবায়। বন্দিগণ যেইভাবে প্রত্যুষ কালেতে, নৃপনিদ্রা ভাঙ্গে সবে মধুর তানেতে। সেইভাবে শ্রুতিগণ কল্পান্ত সময়, যোগনিদ্র হরি প্রতি কহে সমুদয়। সর্বশক্তিমান তুমি অবিদ্যা বিনাশী, জগৎ সৃজিলে তুমি আপনা প্রকাশী। তোমা যেই ভজে তার সার্থক জীবন, তোমার লাগিয়া তারা আছে সর্বক্ষণ। অহংকারে মত্ত যারা বৃথা জন্ম তার, সবয়ে ভ্রমণ করি এ বিশ্ব সংসার। তোমা হইতে সমুৎপন্ন ব্রহ্মাদি যত, তব আকর্ষণে লয় পাইবে সতত। তোমার ইন্দ্রিয় নাই ইন্দ্রিয় সৃজনে, সপকাশ তুমি রক্ষা করিছ ভুবনে। দেবতা সকলে তাই পুজিছে তোমারে তোমায়, জীবেতে ভ্রমিছ তুমি আপন মায়ায়। সর্বব্য সুখময় আত্মা তুমি সারচ্ছার, তোমারে ছাড়িয়া যারা ভজিছে সংসার। মায়া সুখে থাকে তারা সুখী কবু নয়, তোমারেই জানি প্রভু জগৎ আশ্রয়। আত্মতত্ত্ব উপদেশ করিয়া শ্রবণ, সানন্দে সেবিল সবে সানন্দ চরণ। শুনহে নারদ তুমি এই কথা সার, পর্যটন করো এবে জগৎ সংসার। এত শুনি মুগ্ধ চিত্ত ব্রহ্মার নন্দন, ব্যাসের আশ্রমে ক্রমে উপনীত হন। সানন্দে সেথায় বলে আত্মতত্ত্ব সার, সনন্দ সকাশে যাহা শোনে পূর্ববার। সে কথা তোমারে রাজা বলিনু এখন, এইভাবে বেদ ব্রহ্মে করেছি বর্ণন। মহাভাগবত কথা রচিল সুবোধ, যাহাতে জীবের মনে হয় তত্ত্ববোধ। ইতি ভগবানের স্তব সমাপ্ত। ধন্যবাদ।